হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যেই ফুলটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফুলটি পছন্দ করেন না এরকম মানুষ খুবই কম। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো সবার পছন্দের এই বেলি ফুল নিয়ে। বেলি ফুলের বৈজ্ঞানিক নাম জ্যাসমিনাম সামবাক। বেলি ফুল জেসমিন গণের এক প্রকারের সুগন্ধি সাদা ফুল। এই ফুলের আরেক নাম মল্লিকা। এই প্রজাতির গাছের উচ্চতা 1 মিটার পর্যন্ত হতে পারে। পহেলা বৈশাখ থেকে শুরু করে বিয়ের মতো অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নারীরা বেলি ফুল দিয়ে সেজে থাকে। বেলি গাছ গুল্ম জাতীয়। এদের কচি ডাল রোমস। বাংলায় বেলি ফুলকে বনমল্লিকা, মালসী, নগরা ইত্যাদি নামেও ডাকা হয়। বেলি গাছের কাণ্ড সরু ও দুর্বল হয়। ফল অল্পতেই হেলে পড়ে। গাছের পাতা উজ্জ্বল সবুজ, একক এবং দেখতে ডিম্বাকার। লম্বায় 4 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত হয় এ গাছের পাতা। গ্রীষ্ম ও বর্ষায় পাতার মধ্যে ছোট অসংখ্য ফুল থোকায় থোকায় ফুটে বের হয়। ফুলের পাপড়ি সুবিন্যস্ত। ফুলের আকার ও গড়ন অনুসারে এর কয়েকটি জাত আছে, যেমন সিঙ্গেল ও অধিক গন্ধযুক্ত, মাঝারি ও ডাবল ধরনের এবং বৃহদাকার ডাবল ধরনের। বেলি ফুল সন্ধ্যায় ফোটে এবং পরদিন দুপুরে ঝরে যায়। বেলি ফুল বেলে ও ভারী এঁটেল মাটি ব্যতীত সব ধরনের মাটিতে চাষ করা যায়। এই ফুল টবেও চাষ করা যায়। প্রতি বছরই এই গাছের ডালপালা ছাঁটাই করা দরকার পড়ে। শীতের মাঝামাঝি সময় ডাল ছাঁটাই করতে হয়। গুটি কলম, দাবা কলম ও ডাল কলম পদ্ধতির মাধ্যমে এদের বংশবিস্তার করা যায়। জমি বা টব থেকে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হয়। খড় কেটে কুচি করে জমিতে বিছিয়ে রাখলে সেচের প্রয়োজন কম হয় এবং আগাছাও বেশি জন্মাতে পারে না। বেলির কিছু ভেষজ গুণ আছে। বেলির মূল ও কচি পাতা থেতো করে সেদ্ধ করে খেলে বুকে বসে যাওয়া সর্দি ভালো হয়। শ্বাসকষ্ট রোধেও কার্যকর ভূমিকা রাখে বেলি ফুল। পেটের কৃমি দমনের জন্য বেলি ফুলের রস গরম পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। বেলির মূলের রস আতপ চাল ধোয়া পানি ও চিনি মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়। বেলি পাতা বেটে ক্ষতের উপর প্রলেপ দিলে দ্রুত সেরে যায়। পাতা বেটে পানির সঙ্গে গুলিয়ে খেলে ঘুম ভালো হয়। বেলি ফুলের সর্বাধিক চাহিদা রয়েছে অসাধারণ সুগন্ধের কারণে। এর মিষ্টি তাজা গন্ধ সুগন্ধি তৈরির জন্য অন্যতম প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। সুগন্ধি শিল্পে বেলি ফুলের গুরুত্ব অপরিসীম, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে। সুগন্ধি তেলও তৈরি করা হয় বেলি ফুল থেকে। এছাড়া অ্যারোমা থেরাপির কাজেও বেলি ফুলের অনেক চাহিদা রয়েছে। এছাড়া হিন্দুরা পূজা অর্চনার কাজে ব্যবহার করে থাকেন এই বেলি ফুল। বেলি ফুলের সৌন্দর্যে আমরা মুগ্ধ সবাই, কিন্তু এই গাছের যে এত গুণাগুণ আছে তা কি আমরা সবাই জানতাম বলুন তো? আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা বেলি ফুলের অনেক গুণাগুণ জেনে নিলেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।